কেমিস্ট্রিকে সবসময় কোনোভাবে জটিলভাবে ভাববো না, তাহলে অ্যান্সার ভুল হবে। সিম্পল ফর্মে ভাববো। নিচের কোনটি ক্ষারকীয় ধর্ম সর্বোচ্চ? কোনটা ক্ষারকীয় ধর্ম সর্বোচ্চ হবে? না, NH3 ক্ষারকীয় ধর্ম। কেন সর্বোচ্চ হবে বলো তো? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। ওকে, এটা আমাদের তো ইয়ের ক্রমটা লিখছি ক্ষারকীয় ধর্মে। আর্সেনিক, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ লিখতে পারো। এরপরে আমি আর অপশান দিইনি, এটা আমাদের এসেছিল এক্সামে। তাহলে আমি কীভাবে বলতে পারবো? দেখো নাইট্রোজেন তো দেখো নাইট্রোজেন আমাদের ছোটো সাইজ, তার মাথায় একটা বড় বোঝাতে আমাকে, এর মাঝে নাইট্রোজেনের মাথায় কী আছে? লোন পেয়ার আছে। এই লোন পেয়ারটা তাড়াতাড়ি ডোনেট করতে পারবে। ফসফরাস আর্সেনিকের তুলনায় ডোনেট করতে পারবে। ওকে, তাহলে NH3 আমার তাড়াতাড়ি লোন পেয়ারটা ডোনেট করতে পারবে, কারণ কি? ওর মাথায় ডেন্সিটিটা বেশি। তোমার মাথায় নেগেটিভ আছে বেশি, তুমি তাড়াতাড়ি দিতে পারবে। ওকে, অন্যদের তুলনায় ডোনেট করতে পারবে। তাহলে লোন পেয়ার যে ডোনেট করতে পারে সে কী হয় বলো? সে সবচেয়ে বেশি ক্ষারকীয় ধর্ম বর্তমান থাকে। তাহলে অ্যাভেলেবিলিটি অফ লোন পেয়ার ওভার নাইট্রোজেন is more. Okay, so N will donate easily the electron pair and it will be more basic rather than PH3 ASH3. Okay, like and subscribe the channel.